তন্নি, ওনাকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো ইফটিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে, এটা তো অভ্যস্ত হয়ে যায়। শোনেন, একটু মার খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে, গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না বাঁধবে। বান্ধবী তারে বলে দিও, এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সংগ্রাম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থাকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। ছেলেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে। কালকে পাইলে এমন অপমান করবো আমি। কিরে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিসফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা এটা খেয়ে আচ্ছা খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে, তো আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো, আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতেই তোকে স্কুটি কিনে দেবো, সুতরাং সাইকেলের চিন্তা বাদ। মা, তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বলছিলাম, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ইয়ে ফেলিস। আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি ফিরে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি?